আমরা আজকে এসেছি নীলফামারী জেলার অন্তর্গত জলঢাকা উপজেলার কালকোট গ্রামে। আমরা কথা বলতেছি একজন বিশিষ্ট চাষি এবং একই সাথে একাধিক এবং একটি টিচার। তার নাম হচ্ছে কৃষক মালেক উদ্দিন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমরা আজকে কথা বলবো আপনার যে ভুট্টা ক্ষেত দিয়ে, যেহেতু আপনার যে আমরা জানি যে আপনার রংপুরের রিজিয়নে ভুট্টা প্রচুর চাষ হয়, তো এই যে ভুট্টার মধ্যে স্যার কী কী জাত আপনার চাষ করেন? জাত এখানে তো অনেক প্রকার আছে, যেমন ধরেন সম্পদ ভুট্টা একটা আছে, আর একটা আছে পাইনার, আচ্ছা আচ্ছা এরকম আরও সেনজেন্ডার অনেকগুলো ভুট্টা জাত আছে। আচ্ছা, তার মানে সবচেয়ে এগুলা সম্পদ সবচেয়ে ভালো চাষ হয়, তাই তো? হ্যাঁ, সম্পদটা আচ্ছা সবচেয়ে ভালো মানের ফলনটা হয়। আচ্ছা স্যার, এই ভুট্টার ক্ষেত্রে আপনার কী সমস্যা আসলে দেখেন, যে কী ধরনের রোগ বা কী ধরনের পোকা অ্যাটাক করে এখানে? এখানে প্রথমত আমাদের মাজরা পোকা একটা ধরে, এই মাজরা মাজরা পোকাটার কারণে ভুট্টার গাছ নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। হুম তারপরে আমার দ্বিতীয় স্টেপে আরও পোকা আক্রমণ করে, সেটা হচ্ছে যে কাটুই পোকা মনে হয়? কাটুই পোকা। হ্যাঁ, এটা ভুট্টাটা দানাটা সহ কাটে। দানা সহ কাটে। আর একটা হচ্ছে যে ব্লাস্ট হয় না? ব্লাস্ট রোগ আইছে, যেমন পাত মুড়িয়ে পাত যায়, মুড়িয়ে পোড়া যায়। পোড়া হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ধরনের আর কি। এটা পুরাটা কি একদম পুরা ক্ষেতটা হয় না, কিছু নিজস্ব গাছের মধ্যে হয় আর কি? এইটা যখন প্রথমে একটা গাছকে আক্রমণ করে, এটা আক্রমণ করার সাথে সাথে এটা বৃদ্ধি পায়, বৃদ্ধি সারা পায়। জমিনে ছড়িয়ে যায়। ছড়িয়ে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার এই ক্ষেত্রে এই যে আপনার রোগগুলো হয়, তারা আপনাদের আসলে কারা কারা আপনি হেল্প করেন, আপনারা কীভাবে সমাধান করেন আর কি? এইখানে আমাদের সরকারি কিছু কর্মস্থ লোক আছে, তাদের কাছে পরামর্শ নেই, এবং কোম্পানির সরকারি লোক বলতে বিএস কি আসে আমাদের আপনার ফার্মার লেভেলে? মাঝে মাঝে আসে আর কি, মানে খুব বা বেশি আসে আমরাও না? না, খুব বেশি আসে না, আমরা অনেক সময় ফোন দিয়া তাদেরকে ডেকে নিই। ডেকে নিয়ে আসি। দেখা ওরা কোনো নিয়ে জায়গায় আসি। বসে আমাদের কোনো হ্যাঁ, রিজনে? তারা তো বসে ইউনিয়ন পরিষদে। সপ্তাহে কয়দিন বসে তারা? এবং কোনো নির্দিষ্ট date আছে? সপ্তাহে বসে 2-3 দিনের মতো করে কতক্ষণ বসে। সময় ডিউটি করে এরকম কোনো জানা যে এই সময়ের মধ্যে তারা থাকে? এইখানে ডিউটিটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। মানে নির্দিষ্টভাবে আপনার গেলে হ্যাঁ। পাওয়া যায় না, দেখা যায় যে হ্যাঁ, হ্যাঁ, আলটিমেটলি জি, জি। অনেক সময় আপনার খুঁজে খুঁজে বের করতে হয়। হ্যাঁ, খুঁজি বের করতে আর হয়। বেসরকারি যে প্রতিষ্ঠান এনজিও গুলো আছে, কোন কোন এনজিও কাজ করে এখানে, হ্যাঁ, প্রাইভেট NGO কোম্পানিগুলো? আছে, এনজিও বলতে এখানে কোম্পানির যে কি কাজ কোম্পানি করে, আসে কাজ করে যেমন আপনার? এখানে যেমন সিনজেন্ডা আছে, সিনজেন্টা আছে, তারপরে আপনার স্কয়ার আছে, স্কয়ার আছে, অটোক্রপ আছে, অটোগ্রুপ আছে, এই বিভিন্ন কোম্পানির লোকজন কোম্পানিগুলো আসে, আসে আসে তারা পরামর্শ দেয়। পরামর্শ দেয়। ওখানে কি ওরা মানে বীজ বিক্রি করে, শুধু তারা পরামর্শ দেয় নাকি শুধু বীজ যেগুলো বিক্রি করে? না, দুটাই, তারা দুটাই করে। বীজও বিক্রি করে এবং তারা পরামর্শও দেয়, এবং খেতেও তারা আসে। অনেক সময় শুনছি আমরা, তারা অনেক বিভিন্ন পুরস্কার দেয় আপনাদের, এরকম করে কিনা? হ্যাঁ, যদি ক্ষেত ভালো হয় ভালো হয়, তাহলে তারা পুরস্কার দিতে পারে। পুরস্কারিত করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সন্তুষ্ট কি আপনার কি কোম্পানি যারা আপনার সার্ভিস দিচ্ছে সন্তুষ্ট কিনা আপনারা ওই সার্ভিস? হ্যাঁ, তারা যেভাবে কাজ করে, তারা আশাজনক কাজ কাজে করে, তাদের সহযোগ কাজ করে। হ্যাঁ, আর সরকারি প্রতিষ্ঠানে যারা বিএস বা বিভিন্ন ধরনের কৃষি কর্মকর্তা আছে উপজেলা লেভেলে, ওরা কীরকম কাজ করে কি মনে হয়? ওরা আরো তো আর অত দায়বদ্ধ না যে আমাদের এটা কাজ করতে যে হবে। নিয়ম ছিল, ওরা আসলে আপনার ফিল্ড লেভেলে আসবে, কিন্তু আসলে আপনার মনে করছেন ওরা এখনো ওদের কাজটা করতেছে না, এটাই নাকি? জি জি জি। আপনার মনে করেন ওরা আরো আসুক, হ্যাঁ, এটা মনে করেন আশা করেন? যেহেতু আমাদের আসলে আমাদের কৃষক বাঁচলে কি দেশ বাঁচবে, তাই না? যেহেতু আমাদের তা এই তো অবশ্যই। কৃষিটাই আমাদের মেইন। আমাদের বাংলাদেশের কৃষি সেক্টরটা উন্নত হলেই পুরো দেশের সামগ্রিক চেহারা উন্নত হবে, হ্যাঁ, তাই না? তা তো যেটা আমরা অবশ্যই। জানি। সেক্ষেত্রে আমাদের কৃষক আরো কৃষি কর্মকর্তা বা যারা বিএস আছে বা এদের বলা হয় উপজেলা উপসারী কৃষি কর্মকর্তা বলে এদেরকে, জি, এরা আসলে আমাদের আসলে কৃষি সামগ্রিক অবস্থা উন্নতি হবে, এটা মনে করেন আপনি? তা তো অবশ্যই। আচ্ছা 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 স্যার, এই ভুট্টার ক্ষেত্রে আপনার যেহেতু আপনি কষ্ট ভুট্টা চাষ করেন, ভুট্টার মিনিমাম খরচ কত আপনার প্রতি বিঘাতে, প্রতি আপনার মন প্রতি কত টাকা খরচ হয়? এইখানে মিনিমাম আমাদের খরচে হয়, আমরা টোটাল হিসাব নিকাশ করে দেখছি যে 800 টাকাও পার হয় অনেক সময় খরচ। 800 থেকে 1000 টাকা আপনার মিনিমাম 800 খরচ থেকে হয়। 1000 টাকা হয়। কত হলে আপনার মানে প্রফিট আছে, লাভ থাকবে আপনার মনে করেন যে এত হওয়া উচিত আমাদের বাজারে মিনিমাম রেট? এইখানে তো দুই ধরনের ভুট্টা বিক্রি হয়, একটা হচ্ছে কাঁচায় বিক্রি হয়, একটা শুকনো। রাইট। তা যদি কাঁচায় বিক্রি হয়, তো এখানে যদি 1200 পর্যন্ত একটা রেট থাকে, মিনিমাম তাহলে রেট হচ্ছে minimum 1200। rate 1200 থাকে, তাহলে কৃষকের এটা কৃষক এখান থেকে পোষাবে বা কৃষক পোষাবে, এটা জি। এইটা করে কৃষক লাভবান এটা করতে থাকবে হ্যাঁ, জি, আজীবন, জি, ইনশাআল্লাহ জি। চেষ্টা করবে। আর সর্বোচ্চ কত? 1200 মিনিমাম বলতে? সর্বোচ্চ নিম্ন 1200, সর্বোচ্চ বিক্রি করতে বাজারের উপর ডিপেন্ড করতে পারে, তাই বাজারের না? উপর depend করে। আচ্ছা, 1200 টাকা মিনিমাম হচ্ছে আপনার জি। হতে হবে। এটা হলে আপনি আশা করেন যে যাতে কৃষকের ভুট্টার রেটটা 1200 টাকা থাকে। থাকে, জি। আচ্ছা 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 আচ্ছা, আমরা অনেকেই দেখি যে আমরা যারা বিভিন্ন পেশা, যেমন যারা ডাক্তার, তার চাই তার সন্তানকে ডাক্তার করতে, যারা জি। শিক্ষক হতে তার সন্তানকে উপদেশ দেয়, কিন্তু কৃষকরা তার সন্তানকে চায় না তার কৃষিকাজে উদ্বুদ্ধ করতে, কেন চায় না? আপনি কি মনে করেন এখানে? কৃষিটা তো খুব কঠিন জিনিস, এখানে রোদে বাইরে পুড়তে হয়। কিন্তু অনেক দেশে কিন্তু কৃষকরা অনেক বড় বড় অনেক অবস্থায় আছে, কিন্তু বিশ্বের অনেক বিভিন্ন দেশে তা আছে, কিন্তু বাংলাদেশে তার ওই মান নাই। ওই মান নাই, যে তার একটা মানে কৃষকের একটা মানগত দিক, সেটা তো সরকার গুরুত্ব দেয় না। আপনি সরকার কি যদি দেবে? একটু চিন্তা করেন, কিছু যদি সবচেয়ে আমরা বলি না, উদ্যোক্তা তৈরি করবো, আমরা অনেকে বলি না যে উদ্যোক্তা ব্যবসায়ী হোক, জি, আমি মনে করি সবচেয়ে বড় ব্যবসায়ী কিন্তু কৃষক। কারণ কৃষকের সমস্ত শ্রম, সমস্ত মেধা, সমস্ত টাকা কিন্তু একটা
জমির মধ্যে ইনভেস্ট করে, invest করে। ওখান থেকে একটা আউটপুট পায়, জি। একটা বিক্রি করে দেন লাভ লস হতে পারে, এটা একটা বড় একটা ব্যবসা। ব্যবসা অনেকে বলে কৃষক যে কামলা, কিন্তু কৃষক থেকে আমলা না। আমি মনে করি কৃষক কিন্তু একটা বড় একটা, কারণ এই ফিল্ডটা একটা ব্যবসা, একটা সেক্টর, তার একটা কোম্পানি, এই ফিল্ডটা একটা কোম্পানি, জি, ফিল্ডে একটা প্রজেক্ট, সে কিন্তু দিন শেষে একটা প্রফিট বা লোকসান লসের মধ্যে যায়, জি, তো সবচেয়ে বড় একটা ব্যবসা। জি। তো এই ব্যবসার ক্ষেত্রে কেন আসতেছে না, তার মানে আলটিমেটলি বাজারের সমস্যা আপনার মনে করেন, তাই না? বাজারের সমস্যা এটা তো প্রধান। যদি বাজার থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বাই ডিফল্ট, যদি এটা অনেক কঠিন কাজ, জি। তাহলে আপনারা চান কি আপনার সন্তানরা কৃষির মধ্যে আসুক? কৃষক তো এটা কেউই চাইবে না, আজীবনও চাইবে না। কেন চাইবে না? যাতে যদি আমরা কৃষি- দাম পাই তাহলে আর চাইবে না কেন? দাম কেন কৃষি, এই এই কৃষি ইয়ে করিয়া মানে কাজ করিয়া? কাজ করিয়া জীবন জীবিকাটা চলবে, শুধু পেটটা চলবে। না, যদি আমরা দাম দিই, মনে করেন আপনার এই যদি 1200 টাকায় আমরা যদি ভুট্টা কিনি, জি। তাহলে পোষাবে তো? হ্যাঁ, সে তখন পোষালে না- কেন আসবে না? হ্যাঁ, যে যখন যদি পোষায়, তারপরে না যদি মানুষের মানগত দিক উন্নত হয়, মানে পোষানোর আমাদের কৃষককে মাধ্যমে। সম্মান করতে হবে প্রপার জায়গাটা হ্যাঁ, থেকে। জি, 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 আপনি যদি হিসাব করেন, ধরেন একটা শিক্ষক, জি, একটা হাই স্কুলের টিচার, ও বেতন কিন্তু মাস শেষে পায়, সে একটু শ্রম দেয়, কোথাও একটা স্কুলে শ্রম দেয়, জি, মাসে বেতন 20,000 25,000 টাকা বেতন পায়। তা আমরা যদি কৃষককে যদি তার ওই জায়গা থেকে ওই রকম একটা ব্যবস্থা করে দিতে পারি, মানে তার যদি সে যদি অনেক পরিশ্রম করে, জি, তার এটা একটা অফিস, জি, ফিল্ডটা তার অফিস, সেখান থেকে দিন শেষে যদি বা মাস শেষে একটা সিজন শেষে যদি একটা ইনকাম করতে পারে, এইরকম যদি আমার তারা ইনকাম করার সুযোগ থাকে, তাহলে তার মধ্যে যদি সম্মান করা হয়, তাহলে সে অবশ্যই করার কথা আমি মনে করি। হ্যাঁ, সেই দিক দিয়ে যদি আগে যায়, তাহলে না মানুষ তাহলে আমাদের চেষ্টা করবে আগে। তাহলে আমাদের উচিত প্রথম হচ্ছে কৃষকের বাজারটাকে হ্যাঁ, নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং বাজারটাকে একটা কিছু যাতে লাভে থাকে লাভে থাকে। এবং ভরসা থাকে যে আমি এটা করে কি বই এতটা, আমার দাম এত আছে, আমি এটা করতেছি, আমার এটা হতে পারে, জি, তার মানে আমরা আসলে কি করবো, প্রফিট জায়গায় থাকতে পারবো, থাকতে পারবে। তাহলে আমার সন্তানকে আমি কি করতে পারবো, দিন শেষে সেই জায়গায় আসতে পারবো, এটা আমি কি বলতে পারি। বুঝতে পারে না, সেই ক্ষেত্রে হয়তো আসতে পারে। মানে আমরা এখন আছি কেন, আমরা দেখি যে আমার অবস্থা ভালো না, জি, জি, আমি ডাক্তার কেন বলি, ডাক্তার আমি দেখি ডাক্তার বসে থাকে টাকা ইনকাম করে অনেক, জি, আমি দেখি বসে থেকে ইঞ্জিনিয়ার টাকা ইনকাম করে, শিক্ষক ইনকাম করে, জি। তা আমার সাথে ইনকাম করতে পারতেছে না এই পেশা থাকলে, জি, যার জন্য না আমি বলি যে আমার ছেলে ওই পেশায় যাক, 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 জি। বুঝতে না পারটা? তো তাই আমরা চাই যদি আমরা যদি এই কাজটা করতে পারি, কারণ একটা কৃষকের ছেলে ও কিন্তু ভালো জানে যে একটা কৃষি কাজটা কীরকম। হ্যাঁ, তা আমি কিন্তু বুঝি না যে মানুষটা এর মধ্যে নাই, জি, তবে কৃষক যদি বাঁচে, আমরা যদি বলি কৃষক বাঁচলে বাঁচবে, যদি মুখে বলি আমরা, জি, জি। কিন্তু আসলে কাজে দেখাইতে হবে, তাই না? কাজে দেখাইতে তা হবে। তো অবশ্যই। তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি, কৃষির দামটাকে, কৃষির প্রোডাক্ট যেগুলো আছে দামগুলো নির্দিষ্টভাবে নির্ধারণ করা, যাতে নিয়ন্ত্রণ করা যায়। কৃষক কি লসে না থাকে। তো লস হলে আলটিমেটলি কী হবে, দেশের মধ্যে আসলে অযোধ্যা দেখা যাবে। তা তো এটাই। অবশ্যই। ধন্যবাদ স্যার, ঠিক আছে, জি। তাহলে আমরা আজকে এ পর্যন্তই।